স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহিদের বাড়ির সামনে রাহুল দাঁড়িয়ে থাকলে রাহি লক্ষ্যকে ফোন করে বলে, রাহুলকে এভাবে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে বারণ করো। পাশ থেকে রাহুল বলে, আমার তোমার সাথে কথা আছে। রাহি বলে, আমার কোনো কথা নেই। এই বলে ফোনটা রেখে সেখান থেকে চলে যায়। তারপর রাহুল লক্ষ্মীমোকে বলে, তোরা চলে যা, আমি এখানেই থাকবো, কথা না বলে যাব না। এরপর অনেক সময় ধরে রাহুল রাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে তখন রাহি কলেজ থেকে বাড়িতে ফিরে রাহুলকে গেটের সামনে দেখে কথা না বলে ভেতরে গিয়ে সুজাতাকে বলে, আমি এ বাড়িতে থাকবো না, কলেজের আশেপাশেই থাকতে চাই। এ কথা শুনে সুজাতা রাজি না হলে পাশ থেকে হ্যারি বলে, আমি আর অনি এখান থেকে চলে যাব, কিন্তু তুই এখানে থেকে যা। রাহি বলে, সেটা হয় না, তাছাড়া অনির বাবাকে আমি কথা দিয়েছি আমি ওকে ভালো রাখবো। এই বলে সেখান থেকে ঘরে চলে আসলে রাহুলকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কল্পনা করতে থাকে যে তারা কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। এরই মধ্যে রাহুল ফোন করে রাহির সাথে কথা বলতে চাইলে রাহি কোনো কথা না বলে ফোনটা রেখে দেওয়ার পর হ্যারি এসে বলে, আমি ঠিক করেছি আমি অনিকে ও বাড়িতে দিয়ে আসবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। রাহি বলে, এই কাজটা করিস না। অনিকে বলে, সম্পর্ক ঠিক হওয়ার হলে এমনিতেই ঠিক হবে, হাজার আত্মত্যাগ করেও হবে না। ওদিকে তথাগত জানতে পারে যে রাহি বাড়ি ছেড়ে চলে যাবে, তখন সুজাতাকে বলে, আমার জন্য হয়েছে, সেদিন রাহুলকে এত বকাবকি করলাম, আমি ও বাড়িতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেব। সেই মুহূর্তে রাহি এসে কথাটা শুনতে পেয়ে বলে, তুমি কোথাও যাবে না, আর তথাগতকে বুঝিয়ে বাইরে থাকতে যাওয়ার ব্যবস্থা করে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়া রাহুলকে বলে, তুই বিদেশে চল, 1 বছর ওখানকার ক্লাবের হয়ে খেলবি, আর রাহিকে পারলে ডিভোর্স দিয়ে দে। কথা শুনে রাহুল রেগে গিয়ে জিয়াকে কথা শুনিয়ে বলে, আমার আর রাহির মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে, তাই বলে তুই এই ধরনের কথা বলতে পারিস না। ঠিক তখনই মিমো লক্ষ্য সেখানে আসে। মিমো জিয়াকে বলে, রাহুল রাহিকে ভালোবাসে, বুঝতে পারছো না? কথায় কথায় রাহুল মিমোকে বলে, আমি এক্ষুনি রাহির বাড়িতে যাব, আর ও যদি আমার চোখে চোখ রেখে উত্তরটা দিতে না পারে তাহলে আমি নিজে থেকে ওকে মুক্তি দিয়ে দেব।